ইসলামের প্রথম মসজিদে কুবা। নাম বলেন, মসজিদে কুবা। ও মসজিদে 3 তলা ছিল। খেজুর গাছের বোড়া দিয়ে হলো আপনার কি বলে পায়া যে থাম উপরে যে ছাদ, এটাও খেজুর গাছের পাতা দিয়ে, বেড়াও খেজুর গাছের পাতা দিয়ে। ইসলামের দ্বিতীয় মসজিদ রাসূল করলেন মসজিদে নববী। নাম কি বলেন? নাম শুনছেন না? সারা পৃথিবীতে প্রসিদ্ধ একটা মসজিদ, মসজিদে নববী। একই অবস্থা, খেজুর গাছের কাণ্ড দিয়ে তারা হলো খুঁটি, পাতা দিয়ে ছাদ, পাতা দিয়ে হলো কি বেড়া। কিন্তু সাহাবাগণ বলেন, আমরা বারবার দেখেছি রায়তু আসসাল আরদ রায়তু আসসাত তুরাব ফি ওয়াজহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সত্যি দেখেছি রাসূলের পবিত্র কপালে মাটির চিহ্ন নামাজের পর। আজকে আমাদের মধ্যে যদি কোনো মসজিদে এরকম অবস্থা হয় যে নামাজ পড়ে দেখে কপালে মাটি আছে, ওই ইমামের সাকি থাকবো না, মর্যাদা থাকবো না, খাদেমা থাকবো না, দায়িত্ব তো ইমাম মর্যাদা একা না, দায়িত্ব আপনার ছিল। কথা ঠিক কিনা? মসজিদ পবিত্র করার বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং ইসমাইলকে আদেশ করলেন, স্বয়ং ইব্রাহিমকে আদেশ করলেন। আর আমাদের মতন সামান্য ব্যক্তি কেন মসজিদ পরিষ্কার করতে পারি না? এই জন্য ভাই খেয়াল করেন, তো বলতেছিলাম সাহাবাগণ বলেন রায়তু আসসাত তুরাব ফি ওয়াজহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একাধিকবার দেখেছি নামাজের পরে রাসূলের কপালে মাটি, কপালে মাটি। ভাই ওই সময় মসজিদ কাঁচা ছিল, খেজুর গাছের পাতা দিয়ে ছাদ বেড়া, কিন্তু মানুষের ইমানগুলো মজবুত ছিল। আজকে মসজিদ পাকা হয়েছে, ইমানের অবস্থা কখনো কারণ এমন দেখা যায় মসজিদে দান করে হারাম টাকা থেকে আছে না। ইতিহাস শোনেন, মসজিদের নববীর ইতিহাস। আল্লাহ তাআলা যাদেরকে নিচে আরবরা দেখছেন, মসজিদের নববীতে বিশাল বড় এক্সপ্রেস, ওখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলেন জায়গার নাম কি? রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। এবং পুরা মসজিদে নববীতে কার্পেট এক ধরনের, ওই জায়গাতে কার্পেট ভিন্ন ধরনের, সবুজ ধরনের। এখানে এই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ইতিহাস শোনেন। ইতিহাসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করলেন, ধীরে ধীরে মুসল্লিদের আগমন বেশি, জায়গা দরকার, আরো দরকার, আরো দরকার, জায়গাতে হইতেছে না, মুসলমানদের সংখ্যা বেশি। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে এই যে বর্তমানে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গাটা আমাদের দরকার। ওই জায়গাটা ঠিক মাঝখানে, রাসূলের রওজা, বাসা এবং মসজিদে নববী মাঝখানে জায়গা। ওই জায়গাটা না হলে কোনোভাবেই মসজিদ কি হয় না, সৌন্দর্য বর্ধন হয় না, স্পেস বাড়ানো যায় না। কি করা যায়? ঘটনাক্রমে জায়গাটা এখন ইহুদির। জায়গাটা কার? ইহুদি। ইহুদি খুব ধূর্তবাজ একটা জাতি। রাসূল তাকে ডাকলেন, বললেন যে দেখো, আমরা মসজিদকে সম্প্রসারণ করতে চাই, কিন্তু তোমার জায়গাটা, তোমার বাড়িটা বাইজা পড়ছে, আমরা জোর করে নিব না। ওই সময় মুসলমানদের আরবে প্রচুর ক্ষমতা, রাসূলের এক ইশারায় ওরকম ইহুদি না, 1000 ইহুদি শেষ হয়ে যাবে, এমন ক্ষমতা মুসলমানদের। রাসূল কি করলেন? রাসূল তাকে ডাকলেন দরবার, ডেকে বললেন দেখো, আমরা মসজিদের নববীকে সম্প্রসারণ করতে চাই, কিন্তু তোমার বাড়িটা মাঝখানে বাজার আছে, দয়া করে জায়গাটা যদি ফিরে দিতে হবে না, তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা, যে টাকা বর্তমানে বাজার মূল্য, এটা দেওয়া হবে, টাকা দিয়ে দেওয়া হবে। দেখলো যে মুহাম্মদ তো এমন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো জোর করে নেবেন না, আমার হক আদায় করতে হবে, অধিকার আদায় করতে হবে। উনি চূড়ান্ত বুঝে অধিকার আদায় হবে। কি করলেন? উনি বললেন যে না, আমি জায়গাটা বেচবো না। রাসূল বললেন আরে বাপ, সর্বোচ্চ দাম দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে রাসূল বললেন যে তোমাকে দ্বিগুণ দাম দেওয়া হবে, তাও দেয় না, 3 গুণ। রাসূল 10 গুণ দাম বাড়ালেন, আর টাকা নাই। রাসূল চুপ থাকলেন। এক পর্যায়ে ইহুদি বলে উঠলো, একটা মূল্যে আমি জায়গা দিব। বলেন কয় মূল্যে? একটা মূল্যে। সে মূল্য হলো, উনি একটা বিশাল বস্তা নিয়ে আসলেন, আনা পরে বললেন যে এই বস্তাতে তৎকালীন আমাদের টাকা ছিল আশরাফিয়া দিনার বলে, স্বর্ণ মতো যেটা আর কি, এই বস্তাতে যা আছে পুরা বস্তা দিবেন, আমি জায়গা ছেড়ে দিব, অন্যথা দিব না। চালাকি করছে কিনা বলেন? কি অবস্থা? সাহাবাদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী হযরত ওসমান আয-যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, সম্পর্ক আছে হালাল পথে, নাকি বলেন?
হালাল পথে বেশি কামাই করেন। তো উনি অনেক ধনী সাহাবী। এরকম অনেক সাহাবার সামনে রাসূল বললেন যে, সাহাবা, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছো যে এই জায়গাটা কিনা দিবে? এরকম টাকা তো আমাদের বাইতুল মালে নাই, রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, সে তো অনেক সম্পদ দাবি করছে, কেউ কি আছো? এ কথা বলার সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি যে টাকা আছে যে পরিমাণ সব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল খুশি হবেন কিনা? খুশি হলেন। ইহুদিকে সে পরিমাণ টাকা দেওয়া হলো। আর সাহাবাদের সম্মুখে রাসূল ভাষণ দিলেন, ওসমান, তুমি তো জায়গা কিনা দিলা না, তুমি তো ইহুদের বাড়ি কিনা মসজিদ নবীকে দান করলে না, তুমি যেন জান্নাতের টুকরা দান করলে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওসমান, তুমি তো জায়গা দেখতেছো, এটা ইহুদের বাড়ি ছিল, আমি তো দেখি এটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওদের রাসূল বলছেন, হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এজন্য এখনো মসজিদে নববীতে আপনারা তো যারা গেছেন হয়তো আরবি বোঝেন না, যেখানে বোঝেন নাই ওখানে লেখা আছে আরবিতে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কথা কি বুঝতে পারছে? তাহলে বলেন, যে সময় রাসূল ইঙ্গিত দিলে এরকম হাজারো ইহুদি শেষ হয়ে যেত, দিব না বাপ বাপ ডাকবে, তবু কি রাসূল জোর করছে? জোর করছে? মসজিদ মাদ্রাসা জোর চলে না, জোর চলে না। এই জন্য এটা বোঝানোর উদ্দেশ্য, জোর করবেন না, আল্লাহ দোয়া করবেন এবং হালাল মাল থেকে দান করবেন। নাকি মসজিদ সম্পর্কে একাধিক মশলা, একটা মশলা আরেকটা মশলা করবেন মসজিদ সংক্রান্ত। মসজিদে আসে, আমি একটু আগে বলছি, মসজিদ পরিষ্কার করার দায়িত্ব হুজুরের। আপনি হুজুর কয় টাকা বেতন দেন? আচ্ছা, হুজুর বলতেছেন হুজুর মানে ইমাম, সর্দার। আরে ভাই, সে তো সর্দারই হয়ে থাকে, সে এখানে মসজিদ ঝাড়ু দিল, দায়িত্ব তো আপনার কমিটির। সে কি করবে? এখানে খাদের ব্যবস্থা করবে। এত টাকা পয়সা আছে, কয় মসজিদে পারে? বলেন, যে হক কথা বললে সমস্যা হয় ভাই, পয়সা চাকরি চলে ভাই, সমস্যা। এটা উচিত, তাই না? এলাকাতে মাতব্বর সে মসজিদ ঝাড়ু দেয়, বলেন আরো উচিত দিবে, তাই তো না? দেওয়া উচিত। তো যেখানে ইব্রাহিম আসলামকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তি অন্যতম, আল্লাহ মসজিদ পরিষ্কার কথা বললেন, পরিষ্কার করতে হবে কিনা? এখন আমরা মসজিদে আসি, আদবুল মসজিদ থেকে বলতেছি। মসজিদে আসার পথে আমরা খেয়াল করি, অনেক মুসল্লি ভাই এমন আছেন জুতা সিঁড়িতে রাখেন। কিভাবে রাখছে? যেভাবে পায়ে দিয়ে আসলো আসে সেভাবে রাখা যায়। এখন আপনি বলেন, জুতার নিচে না পাঠার সম্ভাবনা আছে না? আচ্ছা, আপনি এখানে উযু করলেন, উযু করার পরে আপনার জুতা সংরক্ষণ করবেন, অবশ্যই করেন, সমস্যা নাই। আল্লাহর এক বান্দা কিছুদিন আগে এখানে 5টা জুতা রাখার বক্স দিছে, বাহিরে 5টা আছে, জুতা সংরক্ষণ করেন, সমস্যা তো নাই। কিন্তু আপনি ভেজা জুতার মধ্যে একদম নবমের মতন আসেন, পানি পড়ে কিনা? আপনি কজন খাদেম রাখছেন মসজিদে? বলেন, আপনার টাকা আপনার মসজিদে পরিষ্কার করে রেখে দিচ্ছেন। এখন একজন মুয়াজ্জিন খাদেম, তাহলে কি সম্ভব 20 জন মানুষ আসবে 20 জনের ওগুলো মুসছে? সম্ভব? বলেন সম্ভব? তাহলে মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব শুধু ইমাম সাহেবের মুয়াজ্জিনের না আপনার আছে? মসজিদের সুসংগত পরিবেশের জন্য আমি একটা মাসালা বলে, অনেক কথা সামনে আসতেছে। আমি আজকে অন্য একটা বিষয়ে তাফসীর করার চিন্তা করছিলাম, কিন্তু হঠাৎ করে এই বিষয়ে কথা বলতেছি। এখন মাথায় অনেক কথা আছে, একটা কথা জরুরি কথা বলে, সেটা হলো মসজিদে এমন কোন পরিবেশ কখনো করার অনুমতি নাই যার দ্বারা নামাজের বিঘ্নতা ঘটে, মসজিদের ক্ষতি হয়ে যায়। এর মধ্যে একটা হলো মোবাইলের বিষয়টা। হ্যাঁ, ওই আমাদের গ্রামে একটা সম্বন্ধে কথা বলছিলাম। আপনি যখন মসজিদে আসেন, আপনার নৈতিক দায়িত্ব হলো মোবাইল নিজেকে অফ করে দেন, মোবাইল নিজে অফ করবেন। কোনো এক কারণে যদি মোবাইল বেজে ওঠে, মোবাইল মাসালা খুব ভালো করে শুনবেন, মোবাইল বেজে ওঠে, আমরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক শ্রেণী আছে, না না না, হাত তো ছাড়া দেবো না, নামাজ নষ্ট হয়ে দেবো, কি সুফি সাহেব মোবাইল ভাববে। আরে ভাই, আপনি হাত ছাড়ার জন্য টিপ দিয়ে মোবাইল বন্ধ করেন, আপনি সুফিগিরি ভাব দেখাইলেন, একজনের কারণে পুরা মসজিদ নামাজ শেষ। ঠিক কিনা বলেন? আমাদের ইন্তেশার হয়ে যায়। এরকম মাসালা হলো মোবাইলটা বন্ধ করেন। মোবাইলটা কি করবেন? বন্ধ করেন। এরকম সুফিগিরি ভাব দেওয়ার দরকারই নাই যে আপনি মোবাইল একদম চালু করে বুজুর্গ হয়ে গেছে, আল্লাহ তোমার মহব্বত হয়ে গেছে, আপনাদের সেই তরিকা আছে, আমাদের সেই ব্যবস্থা নাই ভাই, আমাদের আমাদের সমস্যা হয়ে গেছে। তাহলে এমন আচরণ, যে আচরণের কারণে মসজিদের সকলের বিঘ্নিত ঘটে, পড়া কিনে অনুমতি নাই। এরকম মসজিদের বিঘ্নিত ঘটে আমাদের কিছু আচরণের কারণে। আমি কয়েকদিন আগে ঢাকা গেছি একদিনের জন্য, মধ্যশীল একটা ওয়াকিয়া শোনাইলেন যে হুজুর নামাজ পড়ুন নাছি,
মাগরিবের নামাজ, এসব আসর নামাজ। বাহিরে কিছু মানুষ এত জোরে কথা বলতেছে, আমি নামাজে কি করতেছি নিজে টের পাইতেছি না। তাইলে আপনি আসছেন মসজিদে নামাজের জন্য, বাহিরে যদি যে কোনো কারণে জোরে চিৎকার দেন, কথা বলেন, নামাজে 12টা বাজবে কিনা, এরকম আসন দেখার অনুমতি ইসলাম কখনোই দেয় না। অনেক সময় বাচ্চাদের কারণে আমাদের সমস্যা হয়। আমি অবশ্যই বলবো বাচ্চারা মসজিদে আসবে, বাচ্চারা উৎসাহ দেন মসজিদে আসবে, কিন্তু এমন বাচ্চা যারা মসজিদকে না করে এদেরকে আনার কোনো অনুমতি নাই ইসলামের। অনুমতি ছোট বাচ্চা পেশাব করে দিবে, এরপরে পায়খানা করে দিবে, একদম অবশ কিছু, এদের মসজিদ আনা কি নাই, সুযোগ নাই। হ্যাঁ, সে বুঝমান, মোটামুটি বয়স 6, 7, 8, নামাজের আদেশ করেন, মসজিদে নিয়ে আসেন, যদি সে বিঘ্নতা না ঘটায়, বিঘ্নতা ঘটাইলে কোনো আনা কিনা সুযোগ। কত এই সপ্তাহে মাগরিবের 2 দিন আমার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হতেই পারে। ভুল কার পক্ষ থেকে বলেন? পৃথিবীতে এমন কেউ নেই যে ভুল হয় না, আমার ভুল হয়, আমি দেখে স্বীকার করি, ভুল হবে। কিন্তু এই ভুলটা যদি কোনো এক কারণে হয়, বিশেষ অন্য কারণে খেয়াল করতে হবে। ভুল হয়ে গেছে, 2 দিন ভুলের কারণ হলো আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, যে কোনো একটা বাচ্চা আমার আর কি আওয়াজ আপনারা শুনছেন না, বিকট আওয়াজে সূরা ফাতিহা বলছে। আমার জিহানটা এমন ইন্তিশাল হয়ে গেছে, আমি নামাজে 1 রাকাত আছি নাকি 2 রাকাতে, না আমার কিছু মনে নেই। সত্যি অর্থে 2 দিন ভুল হয়েছে। 4 বছরের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, মাঝের মধ্যে কখন ভুল হয়েছে আমার হয়তো নাই। এই সপ্তাহে 2 দিন ভুল হয়ে গেছে, ওই বাচ্চাদের কারণে। আমি ভুল বুঝবেন না, আবারও বলতেছি, বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে নিয়ে আসবেন, অবশ্যই। একদম যদি অবুঝ না হয়, যারা পেশা পায়খানা বোঝে না পাক করে, এদের আনার সুযোগ নেই, এদের আনবেন না। কিন্তু মোটামুটি বুঝবেন মসজিদে নিয়ে আসবেন। কিন্তু এদের মধ্যে কেউ যদি দুষ্টামি করে অথবা কেউ যদি এমন আচরণ দেখায় যার কারণে আমার পুরা মসজিদের বিঘ্নতা ঘটে যাচ্ছে, তাহলে অবশ্যই লক্ষণীয়, অবশ্যই এটা লক্ষণীয়। এরকম একাধিক বিভিন্ন মাসালা সামনে এসেছে। আমরা ইনশাআল্লাহ আজকে এই মাসালা আলোচনা করা হলো। আপনারা বলেন, কথা শেষ করতেছি, মসজিদ নির্মাণের মৌলিক কারণ কয়টা? মাশাআল্লাহ, শুধু নামাজ উদ্দেশ্য না, 3টাই থাকতে হবে।